আর বৈষ্ণবদের মধ্যে একটা ভ্রম আছে, বর্তমান সমাজে একটা ভ্রম চলছে। কি ভ্রম? যারা বৈষ্ণব তাদের শিবরাত্রি করতেন, কিন্তু বৈষ্ণবদের আগে উচিত ভোলানাথের সব ব্রত পালন করা। কেন বলে না? ভাগবতেই বলেছে। কি বলেছে? বৈষ্ণবানাং যথাসম্ভব। বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রথম নাম কার? তিনি হলেন ভোলানাথ। আচ্ছা, ভোলানাথকে দেখতে তো অদ্ভুত, তাই তো? বাকছাল পরে আছে, গায়ে ছাই ভস্য মেখে আছে। আর বাবা বসে কোথায়? তো শ্মশানে। আর যদি গাছের তলায় বসে তো কোন গাছ? বেল গাছ। বলে এত এত ভালো ভালো গাছ রয়েছে, বট গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, সব ছেড়ে বাবা তুমি ওই বেল গাছের তলায় কেন গেলে? আচার্যগণ খুব সুন্দর উপমা এর ব্যাখ্যান করেছে। বলে দেখো, বাবা প্রথমত বাকশাল কেন পরে? বলে বেশভূষা যার ভালো না, আমরা তার সঙ্গে বন্ধুত্ব করবেন? রাস্তা দিয়ে যদি একটা পাগল যায়, একটা ছেঁড়া বস্তা কাঁধে করে, আপনি গিয়ে বলবেন এই তুই কালকে থেকে আমার বন্ধু? বলবেন না। কিন্তু যদি একটু ভালো দামি জামা কাপড় পরিষ্কার একদম আয়রন করা যদি পরে যায়, সে না চাইলেও আপনি যাবেন, যে করে হোক, যদি একটু বন্ধুত্ব। তাহলে পোশাক যদি ভালো না থাকে, ভিড় কম থাকবে। আর ভিড় কম হলে কি হবে? বলে ভজনে মন লাগবে। আমার পোশাক যদি ঠিকঠাক থাকে, আমাকে চারিদিক থেকে ঘিরে ধরবে, আর আমি রাম নাম করে তৃপ্তি। বাবা কি করে? সবসময় রাম নাম করে চলেছে। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরা। গায়ে ছাই ভস্য মেখে থাকবো। আচ্ছা, সেন্ট মাখলে, পারফিউম মাখলে কি হয়? বলে দেখেন না টিভিতে অ্যাড দেয়, পারফিউম মাখছে আর মেয়েরা ছুটে ছুটে চলে যাচ্ছে। বাবা চিন্তা করছে যদি পারফিউম মেখে ঘুরে বেড়ায়, আর যদি সবাই আমার চারদিক থেকে সরে না সরে, যদি জমে বসে যায় আমার পাশেই, বলে ভজন তো ভজন সবই নষ্ট। তার থেকে বাবা ভালো ছাই ভস্য মেখে থাকো, কেউ কাছে আসে। বলে বেশ, বেল গাছের তলায়। বলে দেখো, অন্য অন্য গাছের তলায় মানুষ যেতে চায়, কিন্তু বেল গাছের তলায়, কাঁটাযুক্ত গাছের তলায় সহজে আমরা কেউ যেতে। ফুল গাছের তলায় বলে না বাবা, কাঁটা পড়ে থাকবে। বেল গাছের তলায় না, বলা যায় না, কাঁটা পড়ে থাকতে পারে। কখন বেল পড়লো বলা যায় না। বলে লোকের ভিড় কম হবে, আর আমি নিরিবিলিতে বসে বসে আমার ভোজন চালিয়ে যাই। এই কারণে দেবাদিদেব মহাদেব এরকম নিজের সাজ সেজে লুকিয়ে আছে। বৈষ্ণব দেখবেন, বৈষ্ণবরা কিন্তু ভালো পোশাক পরে না। মহারাজরা দেখবেন, অধিকাংশ বৃন্দাবন নবদ্বীপের যে বাবাজি মহন্ত যারা আছে, কাউকে দেখবেন না ভালো পোশাক পরে আছে। একে তো কৌপিন পরে থাকে, তাও আবার এক বস্ত্র, আর সেই বস্ত্রটাও মলিন। বলে ক্ষমতা নাই? বলে যার মালিক আমার পরমেশ্বর ভগবান, তার কিনা ক্ষমতা নাই? তারপরও কেন পরে থাকে? বলে না, যত ভিড় কম থাকবে তত ভজনে মন লাগবে। যত ভালো কাপড় জামা পরে ঘুরবো, আর আমার সঙ্গে সঙ্গে আরো চেলা চাপাটা সব ঘুরতে থাকবে, আর আমার ভজনে ব্যাঘাত। এই কারণে বৈষ্ণবেরা সবসময় নিজেকে লুকিয়ে রাখতে চায়, লুকিয়ে রাখে। তাই মহাদেবও নিজেকে লুকিয়ে রাখতে চেষ্টা করে। কিন্তু বাবা কেন? বাবা তো, বাবা যতই চাক, সন্তানের কাছে নিজেকে কিন্তু কখনো লুকাতে। প্রেম সে বলো, সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। এটা হলো মায়েদের, বাবাদের। এরকম জোর না হলে রাধা মাধব উঠি মজা পায়। এই যে ধ্বনি দিয়েছেন, এবার তাকিয়ে দেখুন, রাধা মাধব দুজনই হাসছে। না, আমার ভক্তদের একটু জোশ বেড়েছে, আর নইলে তারাও মনমরা হয়ে তাকিয়ে থাকে। এই এসছে তো ভক্তরা, কিন্তু মনমরা হয়ে আছে কেন? আসুন আজকে আমরা একটু শিব কথা শুনি। বিস্তারিত শিবরাত্রির ব্রত সম্পর্কে কিছু বলবো, কারণ শিবরাত্রির ব্রত আমরা পার করে এসেছি। আর শিবরাত্রির ব্রত যেহেতু পার করেছি, এই প্রহরের কথা, উপাচারের কথা বিশদ আর যাচ্ছে। যদিও 4 প্রহরে 4 মন্ত্রে 4 উপাচারে পূজা করা উচিত। যারা আমার মতন কৃপণ তারা কেবল জল ঢালবে, আর যারা আমার মতো কৃপণ নয় তারা আলাদা আলাদা উপাচারে নিত্য ভগবানের অর্চনা করে। দুধ, দই, ঘৃত, মধু এইসব যোগে মহাদেবকে অর্চনা করা উচিত। শুধুমাত্র শিবরাত্র নয়,
আমরা অনেকে মনে করি ওই শিবরাত্রি গেছে, কেবল শিবরাত্রিতে দুধ ঢালা যায়, দই ঢালা যায়, ঘি ঢালা যায়, মধু ঢালা যায় না, নিত্য আপনি মহাদেবকে এইসব অর্পণ করতে। যারা আলাদা আলাদা পারবেন না, অধিকাংশ বৈষ্ণবেরা কি করে, পঞ্চামৃত করে সব একসঙ্গে মিশিয়ে তারপরে অভিষেক করে। এটাও করতে পারেন, এতে কোনো নিষেধ নাই, আপনি এভাবেও মহাদেবের অভিষেক করতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যা দিয়েই অভিষেক করান না কেন, জল ব্যতীত, জল ছাড়া যাই দিয়ে অভিষেক করান, দুধ হোক, দই হোক, ঘি হোক, মধু হোক, যাই দিয়ে করান, বা কোনো অনেকে দেখা যায় ফলের রস দিয়ে অভিষেক করায়, যে দ্রব্য যে উপাচারে অভিষেক করান না কেন, তৎপশ্চাৎ অবশ্যই শুদ্ধ জলে অভিষেক করাতে হবে। দুধ ঢাললেন, আর দুধ ঢেলে ব্যাস অভিষেক হয়ে গেল না, দুধ ঢালার পরে অবশ্যই আপনাকে শুদ্ধ জল, গঙ্গার জল হলে অতি উত্তম, আর যদি গঙ্গার জল না হয় তাহলে শুদ্ধ জল অবশ্যই ঢালা উচিত। এটা কেমন, এটা মনে করুন, এটা যার যার ভাবের ব্যাপার। যদি আমাকে বলা হয় তাহলে আমার ভাবটা এরকম যে, মনে করুন আপনি সাবান মাখলেন, আর যদি কলের এবার জল বন্ধ করে দেওয়া হয়, আপনি চলে আসবেন গামছা দিয়ে গামুছেন, সম্ভব? ঠিক তেমন মনে করুন দুধ, দই, ঘৃত, মধু বাবার গায়ে ঢালা হলো, এবার যদি জল না ঢালেন, একবার চিন্তা করুন বাবা কি করবেন। তাহলে কি উচিত, অবশ্যই শুদ্ধ জল, পবিত্র জল অবশ্যই ঢালা উচিত। আর তারপরে যথাবিহিত যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী ফুল, বেলপাতা, ফল, নৈবেদ্য, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী ভোগ নিবেদন করা। এভাবে 4 প্রহরে মহাদেবের পূজা হয়। আর অদ্ভুত কথা আছে শিব মহাপুরাণে, এই মহাদেবের কৃপাতে আমার নন্দ মহারাজ গোপালকে পেয়েছিলেন। নন্দ মহারাজ যে গোপালের পিতা হয়েছেন, তার পেছনেও কিন্তু বৈষ্ণবের কৃপা আছে। বলে দেখো, যেখানেই যাও না কেন, ঘুরে ফিরে বৈষ্ণবের কৃপা ছাড়া তুমি কিছু করতে পারো। গোবিন্দকে যদি পেতে হয়, বৈষ্ণবের কৃপা না হলে, বলে বাবা বৈষ্ণব তো আমি সবসময় দেখি না, বলে কেন, তোমার যে গুরুদেব আছে তিনিও তো এক বৈষ্ণব, তা বৈষ্ণবের কৃপা ছাড়া তুমি এই পথে এক পাও তুমি এগোতে পারবে না, বৈষ্ণবের কৃপা দরকার। ঠিক তেমন নন্দ মহারাজ এই বৈষ্ণবের কৃপা পেয়েছিলেন, দেবাদিদেব মহাদেব আশীর্বাদ করেছিলেন, আর সেই আশীর্বাদের ফলস্বরূপ তিনি নন্দনন্দন, ব্রজেন্দ্র নন্দন, পরমেশ্বর ভগবানকে নিজের সন্তান রূপে লাভ করেছে। এই লীলা শুনতে গেলে আমাদের এক জ্যোতির্লিঙ্গের কথা শুনতে। আচ্ছা, সাধারণ শিবলিঙ্গ আর জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা পার্থক্য আছে। কি, সাধারণ শিবলিঙ্গ যেগুলো ওই রাস্তায় আমরা দেখি বিভিন্ন মন্দিরে বা এই মন্দিরে আছে, সেগুলো মানুষের দ্বারা নির্মিত, মানুষ কোনো না কোনো ব্যক্তি সেগুলোকে নির্মাণ করেছে। কিন্তু জ্যোতির্লিঙ্গ যেগুলো সাক্ষাৎ ভগবান নিজে প্রকট হয়েছে, এমন 12টা জ্যোতির্লিঙ্গ আছে যেখানে সাক্ষাৎ ভগবান নিজে প্রকটিত হয়েছে। সেখানে কেউ ওই লিঙ্গ আকারে তাকে কেউ বানায়নি, নিজে যেখানে প্রকটিত হয়েছে সেগুলোকে বলা হয় জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গের কথা যেখানে আসে সেটা হলো মহাকালেশ্বর। এই মহাকালেশ্বর লীলার মধ্যে লুকিয়ে আছে যে কিভাবে নন্দ মহারাজ মহাদেবের কৃপায় এই গোপালকে নিজের সন্তান রূপে লাভ করেছে। আর মহাদেবের কৃপা কেমন একটু বলে দিই সংক্ষেপে। আমরা অনেকে জল ঢালি, দুধ ঢালি, ঘি ঢালি, একটু সংক্ষেপে জেনে রাখুন। এই যে আমরা জল ঢালি, জল ঢাললে মহাদেব কেমন কৃপা করেন জানা আছে? আমরা তো জল ঢেলে আসি, বলে পারলে পরে 4 প্রহরে 4 বারই জল ঢালি। এবার একটু শুনে দেখুন, তাহলে পরে আর জল ঢালতে ইচ্ছা করবে না, মনে হবে অন্য অন্য কিছু ঢালি। যদি মহাদেবের মাথায় জল ঢালা হয়, মন দিয়ে শুনবেন, মহাদেবের মাথায় যদি জল ঢালা হয় তাহলে মহাদেব 10টা অপরাধ ক্ষমা করে দেয়। কটা? 10টা। আর এবার যারা আমার মতন কৃপণ না তাদের জন্য, যারা বাবার মাথায় দুগ্ধ ঢালে, ক্ষীর, ক্ষীর শব্দের অর্থ দুগ্ধ, সংস্কৃতে দুগ্ধকে বলা হয় ক্ষীর। যদি বাবার মাথায় দুগ্ধ ঢালা হয় তাহলে বাবা আপনার 100টা অপরাধ ক্ষমা করে দেয়। দুধ ঢাললে
জল ঢাললে 10টা, আর একটু যদি খরচা করেন, আমার মতো কৃপণ না হন, তাহলে পরে 100টা অপরাধ ক্ষমা হয়ে যায়। আচ্ছা, যদি আরেকটু খরচা করেন, আরেকটু যদি উপরে ওঠেন, যদি ঘৃত ঢালেন, তাহলে বাবা আপনার 1000টা পর্যন্ত অপরাধ ক্ষমা। প্রেম সে বলো। এবার কি ঢালবেন? জল ঢালবেন না দুধ ঢালবেন না ঘি ঢালবেন? অনেকে আছে কি করে, ঘি ঢালে, ঘি দেয়। কেমন ঘি দেয়? এতটুকু ঘি নেয়, এতটুকু ঘি নিয়ে ওটাকে নিয়ে বাবার উপরে ভালো করে ডলতে থাকে। যতক্ষণ না বাবা একদম চকাচক হয়ে যাচ্ছে পুরোটা, ততক্ষণ পর্যন্ত ওইটুখানি ঘি নিয়ে ডলতে থাকে। আর একটু বাড়াবো অন্তত পরিমাণটা, যাতে বাবার সর্বাঙ্গে লাগতে পারে। অতটুকুকে এমন ভাবে রগড়াতে থাকে, বাবা যতক্ষণ না চকাচক হচ্ছে ততক্ষণ ছাড়ে না। ঘিয়ের পরিমাণ সামর্থ্য যখন আছে, তখন একটু বেশি উপাচার দিয়েই সেবা করা উচিত। আসুন আমরা এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের কথা শ্রবণ করি, কারণ এই জ্যোতির্লিঙ্গের কথার মধ্য দিয়েই আমরা জানতে পারবো মহাদেব কেমন কৃপা করেছিলেন। তা প্রথমেই জ্যোতির্লিঙ্গের কথা শ্রবণ করার প্রথমেই আমরা এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের স্তোত্র আমরা একটু শ্রবণ করে পাঠ করে তারপর শুরু করবো। সবাই হাত জোড় করবেন, আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে পারলে করবেন, নইলে সবাই শ্রবণ করবেন। সৌরাষ্ট্রে সোমনাথং চ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জয়িন্নাম মহাকালমঙ্কারম অমলেশ্বরম পরল্যাম বৈজনাথং চ ডাকিন্যাম ভীমশঙ্করম সেতুবন্ধে তু রমেশম নাগেশম দারুকাবনে বারাণস্যাং তু বিশ্বেশম ত্রয়ম্বকং গৌতমী তটে হিমালয়ে তু কেদারম ঘুষ্মেশম চ শিবালয়ে এতানি জ্যোতির্লিঙ্গানি স্বয়ং প্রাতঃ পঠেন্নর সপ্ত জন্ম কৃতং পাপ স্মরণেন বিনশ্যতি। বলিয়ে শঙ্কর ভগবান কি। এটা শুধু আজকে বলে নয়, এটা যদি নিত্য পাঠ করতে পারেন, কি বললো শেষ পংক্তিতে? বললো এতানি জ্যোতির্লিঙ্গানি স্বয়ং প্রাতঃ পঠেন্নর। যদি কেউ সন্ধ্যায় সকালে নিত্য যদি এই মন্ত্র, এই শ্লোক পাঠ করতে পারে, তাহলে বলা হচ্ছে সপ্ত জন্মকৃত পাপম বিনশ্যতি স্মরণেন বিনশ্যতি। এই শ্লোক, এই স্তোত্র পাঠ করার সাথে সাথে নিত্য পাঠ করলে সপ্ত জন্ম, 7 জন্মের কৃত পাপ সব নষ্ট হয়ে যায়। আসুন এবার আমরা সেই মহাকালেশ্বর, যেটা মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত, এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের কথা শ্রবণ করি। এক সময়ের কথা, এই মহাকালেশ্বরের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে, যার আরেক নাম হলো অবন্তী নগর, এই অবন্তিকাপুরীতে এক রাজা থাকছিলেন। সে রাজার নাম হলো রাজা চন্দ্রসেন। আর রাজা কেমন? বলে রাজা হলো অত্যন্ত ধার্মিক। রাজা যদি ধার্মিক না হয়, রাজ্যবাসী ধার্মিক হবে, এটা চিন্তা করার কোনো কারণ। বাবা যদি চোর হয়, আর সে যদি চিন্তা করে আমার ছেলে পরম বৈষ্ণব হবে, ভাগবত নিয়ে বসে থাকবে, সেটা কখনো হবে। কেন? বলে পিতার আচরণ পুত্র দেখে। পুত্র দেখে দেখে শেখে। সন্তান, যারা ছোট সন্তান থাকে, বাড়িতে দেখবেন ছোট বাচ্চা থাকলে আপনি যেটা যেটা করবেন সে তার অনুকরণ করতেছে। আপনি যেভাবে কথা বলেন, যেভাবে চলেন, যেমন ব্যবহার করেন, সেটা দেখে দেখে ওই ছোট বাচ্চা আচরণ করে। তাহলে পিতা যেমন হয়, তার পুত্র তেমন। বলে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, বলে তো। এগুলো কথাগুলো এমনি এমনি আসেনি, এগুলোর কারণ আছে। ঠিক তেমন এই যে রাজা চন্দ্রসেন, ইনি অত্যন্ত ধার্মিক রাজা ছিলেন, আর ইনি মহাদেবের পরম ভক্ত ছিলেন। নিত্য মহাদেবের সেবা পূজা না করে নিজের কার্য আরম্ভ করতেন। একদিন মহারাজ যখন মহাদেবের পূজা করতে আরম্ভ করেছেন, মন্দিরে প্রবিষ্ট হয়ে, আর সেই পথ দিয়েই এক গোপ বালক, গোপ নাম তার শ্রীকর, তার মায়ের হাত ধরে সেই পথ দিয়ে যাচ্ছিল। তার বয়স মাত্র 5 বছর।
এমন নয় যে অনেক বড় বাচ্চা, ছোট 5 বছরের শিশু মায়ের হাত ধরে যখন যাচ্ছে আর হঠাৎ করে দেখছে রাজা চন্দ্রসেন ওই মন্দিরের মধ্যে শিবলিঙ্গের পূজা করছে। মহারাজ তো অনেক অনেক উপাচার, আমরা ওই 10 টাকার ফুল এনে পূজা করি, আর মহারাজ তার তো কোনো কিছুর কমতি নাই। ফুলের বাহার, পঞ্চ উপাচারের বাহার, বিভিন্ন দ্রব্য, দুধ দই ঘৃত মধু পর্যাপ্ত এনে ধূপ দ্বীপ প্রজ্বলিত করে এবং সুন্দর করে মহাদেবের পূজা করছে। আর যখন এই দৃশ্য দেখেছে, ওই ছোট্ট বাচ্চার মনে এখন ভালো লেগে গেছে। এত সুন্দর দৃশ্য, আবার মহাদেবের পূজা, এত সুন্দর উপাচার, সব দেখে তার মন ধরে গেছে। মনে চাইছে এখন আমিও এই পূজা করব। মাকে বলছে, মা আমিও এই পূজা করব, এই উপাচার প্রয়োজন। তারা ছিল গরিব দুস্থ, তাদের পক্ষে অত অত উপাচার জোগাড় করা সম্ভব। মা বলছে, চল পরে দেখা যাবে, এত এত উপাচার কি করে জোগাড় করব। এখন সে অনেক খুঁজেছে, অনেক চেষ্টা করেছে। পথ দিয়ে যাওয়ার সময় যে গাছের ফুল পেরেছে ফুল নিয়েছে, বিভিন্ন যা যা ফুল ফল যা পেরেছে সেখান থেকে সংগ্রহ করেছে। আর রাস্তা দিয়ে যাবার সময় একটা ছোট্ট পাথরের নুড়িকে ওই শিবলিঙ্গ মনে করে কুড়িয়ে নিয়ে গেছে। ওই যে মহারাজ শিবলিঙ্গের পূজা করছিল, ছোট্ট বাচ্চা তো, খেলার ছলে পথের থেকেই একটা ওই নুড়িকে শিবলিঙ্গের স্মরণ করে সেটাকে কুড়িয়ে নিয়ে গেছে। বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে এখন ওই নুড়িটাকে শিবলিঙ্গ মনে করে স্থাপনা করেছে। আর যতটুকু দেখেছে মহারাজকে পুজো করতে, ওইভাবে ওই নুড়ি রূপী শিবলিঙ্গের ও আজকে পুজো খেলা করতে আরম্ভ করেছে। বাচ্চারা খেলে দেখবেন, ওই মাটি দিয়ে হাড়ি পাতিল সব বানায়, উনুন বানায় ছোট্ট ছোট্ট করে। আর এই বাচ্চাও কেমন দেখুন, এও খেলছে, এমন নয় অনেক বড় ভজন করছে। ভক্তি আছে মনের মধ্যে যে আমি ওইভাবে পূজা করব, ওইভাবে ভগবানের পূজা করব যেভাবে মহারাজ করছিল, ওরকম ওরকম উপাচার দেব। কিন্তু সামর্থ্য নাই। বলে দেখো, সামর্থ্য না থাকলেও মনের যদি ভক্তি থাকে, ভগবান তোমার ওই ভক্তিটাকে গ্রহণ করে। সামর্থ্য দিয়ে অনেক কিছুর আয়োজন করলে কিন্তু ভক্তির বেলায় শূন্য, তাহলে তোমার ওই সব উপাচার কিন্তু নষ্ট হবে। প্রেম সে বলো, উপাচার তো অবশ্যই লাগবে, তার থেকে বড় উপাচার হলো মনের ভক্তি। ভক্তি দিয়ে যদি উপাচারকে নিবেদন না করো, সেই উপাচারের কোনো দাম থাকে। ওই ছেলে আজকে যে ফুল নিয়ে এসেছিল, সেই ফুল দিয়ে মনের মতন করে, ভালো লেগেছে তো, মনের মতন করে আজকে ওই মহাদেবকে আজকে পূজা দিতে লেগেছে। এদিকে এমন মন লেগে গেছে পূজা দিতে দিতে, এখন মনে করুন দুপুরবেলা হয়ে গেছে, মধ্যাহ্নের সময় হয়ে গেছে। মা হাঁক দিয়েছে, বাবা তাড়াতাড়ি আয় খেয়ে যা। কিন্তু ও সেই পূজা খেলার ছলে এমন ডুবে গেছে, মা যে হাঁক দিচ্ছে সেদিকে আর ভ্রুক্ষেপ নেই। অনেকক্ষণ থেকে হাঁক দিচ্ছে, আয় তাড়াতাড়ি আয়, খাবার দিয়েছে এখানে খেয়ে যা। সে কোনো কিছুই আর যেন তার কানে যাচ্ছে। অনেকক্ষণ ডাকার পরে মায়ের যা হয়, একটু বিরক্ত হয়ে গেছে, ক্রুদ্ধ হয়ে গেছে। ক্রুদ্ধ হয়ে গিয়ে যখনই ছুটে এসছে, দেখছে মা তো দেখছে খেলা করছে, শিশু মনে পূজা করছে মহাদেবকে, কিন্তু মা দেখছে খেলা করছে। যার যার ভক্তি তার ভেতরে থাকে। এই কারণে বলা হয় বৈষ্ণব দেখে কখনো বিচার করতে নেই। আমি বড় মালা পরে আছি, বড় শিখা আছে মানে আমি বিশাল বৈষ্ণব হয়ে গেলাম, এটা ভাবার কোনো, বৈষ্ণবকে দেখে চেনা যায় না, বৈষ্ণব দেখে কখনো বোঝা যায় না। মা চিন্তা করছে খেলা করছে, আর এতক্ষণ ধরে ডাকছি আর খাবার নিয়ে বসে আছি, তুই এখনো যাচ্ছিস না, রাখ তোর খেলা বলে একটু ক্রুদ্ধ হয়ে ওই শিবলিঙ্গ রূপী ছোট নুড়ি পাথরটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যার ভক্তি যার মধ্যে থাকে, আপনার কাছে পাথর হতে পারে, আমার কাছে পাথর হতে পারে, কিন্তু ওর কাছে সাক্ষাৎ ভগবান তার মধ্যে বিরাজিত। যখনই ছুঁড়ে ফেলে দিয়েছে, ওই বাচ্চা চিৎকার করে কাঁদতে কাঁদতে ওখানে জ্ঞানহীন হয়ে পড়ে গেছে। মা চিন্তা করেছে কাঁদতে কাঁদতে আর কতক্ষণ হবে, মা চলে গেছে, আর কাঁদতে কাঁদতে ওখানে জ্ঞানহীন হয়ে যখন পড়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, বেশ খানিকক্ষণ যাওয়ার পর যখন তার সম্বিত ফিরে এসছে, জ্ঞান ফিরেছে,
তাকিয়ে দেখছে সেইখানে এক দিব্য ভব্য মন্দির, স্বর্ণের অলঙ্কারের উপরে সেখানে এক শিবলিঙ্গ সেখানে একদম স্থাপিত হয়েছে, মহাদেব সেখানে প্রকট হয়েছে। বলিয়ে শঙ্কর ভগবান কি। যখনই চোখ খুলে তাকিয়ে দেখেছে এমন দিব্য ভব্য মন্দির, মাকে যখনই হাঁক দিয়েছে, মা ছুটে এসে সেই মন্দির দেখে অবাক হয়ে গেছে। কেন, আচ্ছা একটা মন্দির তৈরি করতে কমসে কম কিছু না কিছু সময় তো লাগবে, আর সেখানে মুহূর্তের মধ্যে ওই রকম শিবলিঙ্গের প্রকট হওয়া আর ওই রকম মন্দির সেখানে প্রকট হওয়া দেখে মা একদম চমৎকৃত হয়ে গেছে। ছেলেকে বুকে জড়িয়ে ধরে নিয়েছে, বাবা তোর পূজা ধন্য, আমি তো ভেবেছিলাম তুই খেলা করছিস, কিন্তু খেলার ছলে তুই যে ভগবানকে এত ভালোবেসে ফেলেছিস সেটা তো আমি বুঝতে পারিনি। বুকে যখন জড়িয়ে ফেলেছে, চারদিকে এই শব্দ, এই কথা ছড়িয়ে গেছে যে সেখানে সাক্ষাৎ ভোলানাথ এসে প্রকট হয়েছেন, মহাদেব এসে প্রকট হয়েছে, দিব্য ভব্য মন্দিরের প্রকট হয়েছে। আর সেই সংবাদ ছড়াতে ছড়াতে একদম সোজা পৌঁছে গেছে রাজা চন্দ্রসেনের কাছে, যিনি মহাদেবের পরম ভক্ত ছিলেন, উপাসক ছিলেন। রাজা শোনা মাত্রই আজকে এসে উপস্থিত হয়েছে ওই ছোট্ট শ্রীকর, ওই যে ছোট্ট ছেলেটি, তার নাম ছিল শ্রীকর, শ্রীকরের বাড়িতে। আর এসে সেই দিব্য ভব্য মন্দির দেখে তারও মধ্যে ভক্তি যেন আরো গাঢ় হয়ে গেছে। সেই ছোট্ট ছেলেটিকে অনেক প্রশংসা করেছে, তার ভক্তির অনেক প্রশংসা করেছে, যে তোমার এমন শুদ্ধ ভক্তি যে তোমার ভক্তির টানে সাক্ষাৎ ভগবান এখানে প্রকটিত হয়েছে। এভাবে চারদিকে সংবাদ ছড়াতে লেগেছে, জনসমাগম আস্তে আস্তে বাড়তে লেগেছে। আর যতই জনসমাগম বাড়ছে, দিন যত যাচ্ছে, একদিন তার ভক্তির টানেই ভগবান রামচন্দ্রের পরম ভক্ত হনুমানজি সেখানে এসে প্রকট হয়েছে। আর হনুমানজি এসে বলছে, শোনো হে মানব সকল, ভগবান শঙ্কর সত্তর ফল প্রদানকারী দেবতাদের মধ্যে সর্বোচ্চ অগ্রে রয়েছে, খুব তাড়াতাড়ি ফল দেয়। আমরা পূজা করি না, মা লক্ষ্মীর পূজা করলে তাড়াতাড়ি ধন দেবে, এরকম কিছু কিছু দেবদেবীর পূজা আমরা করে থাকি, যে পূজা করলেই তারা আমাদের কৃপা করবেন। এমন দেবতাদের তালিকা করলে মহাদেব সবার আগে। কেন বলে, মহাদেবকে সামান্য একটু জল ঢেলে দিলেও বাবা তুষ্ট। গোটা বেলপাতাও প্রয়োজন নাই, যদি অর্ধেক বেলপাতার টুকরো মহাদেবকে দিয়ে দিয়েছো, বাবা তুষ্ট। মহাদেবকে অতি দ্রুত তুষ্ট করা যায়, অতি দ্রুত তুষ্ট হয়, তাই বাবার আরেক নাম আশুতোষ। আশু মানে শীঘ্রই, আর তোষ মানে তুষ্ট। যিনি খুব শীঘ্রই অল্পে যিনি তুষ্ট হয়ে যায়, অতি দ্রুত যিনি তুষ্ট হয়ে যায়, তিনি হলেন আশুতোষ। বলি আশুতোষ ভগবান কি। কি বললেন হনুমানজি? বলছেন শোনো, এই যে সব থেকে দ্রুত তুষ্ট হয় এই দেবতাদের মধ্যে সবার আগে আছেন মহাদেব। আর এই বালকটি ভক্তিতে প্রসন্ন হয়ে, এই বালকটির ভক্তিতে প্রসন্ন হয়ে তিনি এমন ফল প্রদান করেছেন যে বড় বড় ঋষি মুনি কোটি কোটি জন্মের তপস্যার দ্বারাও তা লাভ করতে পারেন। এবার কি ফল প্রদান করেছে সেটা শুনুন। এই গোপ বালকটির নিম্নতম অষ্টম বংশে, এই যে গোপ বালক, যে বালকটা মহাদেবকে প্রকট করলেন, মহাদেব যার টানে আসলেন, এই বালকের নিম্নতম অষ্টম বংশে, মানে তার ছেলে এইভাবে করতে করতে অষ্টম সন্তান যে আসবে, অষ্টম বংশ যে আসবে, সেই অষ্টম বংশে নন্দ গোপের জন্ম হবে। এই নন্দ মহারাজ এই শ্রীকরের অষ্টম বংশধর, আর এই নন্দগোপের জন্ম হবে। আর দাপর যুগে ভগবান বিষ্ণুর কৃষ্ণাবতার রূপে, ভগবান বিষ্ণু কৃষ্ণ হয়ে কৃষ্ণ অবতার রূপে এই নন্দগোপের গৃহে নানা রকম লীলা করে। সেই মহাদেবের, যে মহাকালেশ্বর মধ্যপ্রদেশের উজ্জয়িনী, সেই মহাদেবের কৃপাতে সেই মন্দির এখনো অবস্থিত রয়েছে। সেই মহাদেবের কৃপাতেই সেই শ্রীকরের বংশে নন্দগোপের জন্ম হলো। আর সেই কথা অনুযায়ী, মহাদেবের কৃপা অনুযায়ী, নন্দগোপ পরমেশ্বর ভগবানকে পুত্র রূপে লাভ করে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, শঙ্কর ভগবান কি, প্রেম সে বলো। তাহলে মহাদেবের সেবা পূজা করা উচিত না উচিত না? এই কথা কখনো ভুল করে ছড়াবেন না যে বৈষ্ণবদের শিব পূজা, বৈষ্ণবীয় ভাবধারায় আপনাকেও শিব পূজা করা।
বৈষ্ণবীয় ভাবধারা মানে আগে গোবিন্দের প্রসাদ করো, গোবিন্দকে নিবেদন করো, তৎপশ্চাৎ সেই প্রসাদ বৈষ্ণবকে অর্পণ করো। বৈষ্ণব গোবিন্দের প্রসাদ ব্যতীত কখনো কিছু গ্রহণ, তাহলে মহাদেব কি করে গ্রহণ করবে? আগে গোবিন্দকে লাগানো উচিত, গোবিন্দের প্রসাদ মহাদেবকে অর্পণ করা। আর বৈষ্ণবরা এইসব চিন্তা কখনো ভুলে করে, কারণ ভোলানাথ হলেন পরম বৈষ্ণব, তারা সবসময় বৈষ্ণব মেনেই তার সেবা পূজা করে থাকে। কেন বলে মহাদেব অতি দ্রুত তুষ্ট হয়ে যায়, আর সেই কারণে মহাদেবকে তুষ্ট করতে পারলে আমরাও বর চাইবো, আমাদেরকেও বড়লোক করে দাও। হ্যাঁ, বৈষ্ণবরাও বলে বড়লোক করে দাও, কিন্তু কিরকম বলে আমাদের অ্যাকাউন্টে কৃষ্ণ ধনের ধন একদম চকাচক ভরে দাও, যেন সেই ধন ভরলে আর না বলে এমন ধন একবার যদি তোমার অ্যাকাউন্টে ঢুকে গেছে, এ ধন আর কোনোদিন আর দ্বিতীয়বার কারো কাছে তোমার হাত পেতে কিছু দেখেছেন? কোন বৈষ্ণবদেরকে বড় বড় যে মহাত্মারা আছে কারো কাছে হাত পেতে চায় দেখেছেন? না, কোনোদিন চায় না। বলে কেন? বলে তার কাছে যে ধন আছে তুমি সারা জীবন চেষ্টা করে নিলে ওই ধন জোগাড় করতে, যদি বৈষ্ণবের কৃপা হয় তাহলেই তোমার অ্যাকাউন্টে সেই ধন আসতে পারে, নচেত সেই ধনের মালিক তুমি কখনো হতে পারবে। প্রেম সে বলো। আর এতটুকু ধনী হলে পরে মাধব কিন্তু সেই ধন আপনাকেও দেবেন না। ধনী জোরে না হলে, ধনী যেরকম হবে 5 গ্রাম ধনী হলে 5 গ্রামই ধন পাবেন, আর যদি 5 কেজি ধন যদি ধনী হয় তাহলে 5 কেজি সম্পত্তি পাবেন। এখন যার যেরকম বিচার সেই অনুযায়ী সবাই মিলে আবার প্রেম সে বলো। সবাই লোভী, কিন্তু লোভ ছাড়া কেউ না। যেই বললাম 5 কেজি পূর্ণ পাবে অমনি কিন্তু ধনী বেড়ে গেল, আর যতক্ষণ বিচার ছিল না ওই আস্তে আস্তে রাধে। লোভ কিন্তু সবার মধ্যে রয়েছে। হ্যাঁ, এই লোভ ভালো, ষড়রিপু তার জন্য ভালো যারা গোবিন্দের আকাঙ্ক্ষা করে, সেই লোভ ভালো যেই লোভ গোবিন্দের বাসনা করে, গোবিন্দের প্রসাদের প্রতি লোভ আছে, সেই লোভ ভালো। কিন্তু সেই লোভ ভালো নয় যেই লোভ উল্টো পাল্টা খেতেছে, উল্টো পাল্টা দৃষ্টি দর্শন করতে চায়, উল্টো পাল্টা কথা শুনতে চায়, উল্টো পাল্টা কথা বলতে চায়। সেই লোভ, সেই কামনা, সেই বাসনা কখনোই ভালো নয়। কিন্তু যদি গোবিন্দকে নিয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ভালো। প্রেম সে বলো।